ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে ক্ষমা করে দিও, তোমার রহমে ভরা সুখময় জান্নাতে নিও। আমাকে ক্ষমা করে দিও, তোমার রহমে ভরা সুখময় জান্নাতে নিও। কোনদিন চাইব না কোনো কিছুই, যদি তোমার রাহে হয় জীবন বিলীন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। প্রভুর প্রেমে মন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। প্রভুর ডাকে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। তবু কেন তার ডাকে সাড়া দাও না। প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। প্রভুর প্রেমে মন সাড়া দাও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াবি সব ব্যস্ততা উপেক্ষা করে আজকের রওজাতুম মিনাল জান্নাহ, জান্নাতের বাগানে আমাদেরকে বসার মতো যে সুযোগ আল্লাহ করে দিলেন, আমরা সেই মহান মনিবের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি। সকলে জবান খুলে একযোগে পড়ছে আলহামদুলিল্লাহ। হৃদয় নিংড়ানো শতকোটি ভক্তি ভরা দুরূদ ও সালাম পেশ করছি ওই মহামানবের প্রতি, যিনি নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত আর্থ মানবতার পাশে দাঁড়িয়ে কায়েম করেছে সোনালী সমাজ, উপহার দিয়েছেন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা। মানবতার বন্ধু, রহমতের সিন্ধু, দুলালে আমেনা শাহে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা ওই সমস্ত মধ্যে মুজাহিদ, ওই সমস্ত ভাইদের রুহের মাগফিরাত কামনা করছি এবং সর্বোচ্চ শহীদি মর্যাদা কামনা করছি, যারা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে বুকের তপ্ত রক্ত দিয়ে রাজপথকে রক্তে রঞ্জিত করেছে। আমরা পেয়েছি একটি স্বাধীন উন্মুক্ত পরিবেশ। এত অল্প সময়ে এই পৃথিবীতে যত ভাষায় এইটা ট্রান্সলেট হয়েছে, অন্য কোনো কিতাব, অন্য কোনো আসমানি গ্রন্থ এত ভাষায় ট্রান্সলেট হয় নাই। জার্মান, গ্রিক, পোনিশ, ইটালিয়ান, বেঞ্জারি, ফ্রান্স, পর্তুগিজ, হল্যান্ড, ইন্দো, চীন, ডেনমার্ক, আর্মেনীয়, রোমানো, বহিরো, সুইডিশ, তামিল, তুর্কি, এরকম অসংখ্য অগণন ভাষায় এ কোরআনকে ট্রান্সলেট করা হয়েছে। এ কোরআন একটি জাদুময় কিতাব। এই কিতাব দিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজ বিনির্মাণ করলেন, গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করলেন, খয়রুল কুরুনি
বলি, আমার যুগ সর্বোত্তম যুগ, কিয়ামত পর্যন্ত এমন যুগ পৃথিবীতে আর একটাও আসবে না। সেই কোরআন আমাদের মাঝে আজও আছে কিন্তু অবহেলিত, তাই কিনা গণ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন, আমার উম্মতের উপর এমন একটা জামানা আসবে, সময় আসবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে নাম সর্বস্ব, কিন্তু বাস্তবতা ইসলাম থাকবে না। ইসলাম থাকবে নাম সর্বস্ব, ইসলাম যে মর্যাদা নিয়ে থাকার কথা, সেই জৌলুসতা, ইসলামের যে সৌন্দর্য, এটা থাকবে না। এটার মানে হলো ইসলাম থাকবে ব্যক্তিগতভাবে, আমলের মধ্যে থাকবে, কিন্তু ইসলাম যে আসছে একটা শান্তির সমাজ বিনির্মাণ করার জন্য, সেই জায়গায় ইসলাম কি থাকবে? ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু, কোরআন থাকবে, কোরআনের শুধু অক্ষরগুলি থাকবে, কিন্তু বাস্তবতায় কোরআন থাকবে না। শুধু অক্ষর থাকবে, কিন্তু বাস্তবতায় কোরআন থাকবে না। খানকায় লক্ষ লক্ষ কোরআনের কপি মওজুদ আছে, হেফজখানায় হাজারো হাজার কোরআনের কপি সংরক্ষিত আছে। এরকম করে ছাপাইখানায় যান, দেখবেন একেবারে ট্রাক ভর্তি করে এই কোরআনগুলি ডিস্ট্রিবিউশন হচ্ছে ব্যবসার জন্য, বাণিজ্যিকভাবে। এত লক্ষ লক্ষ কোরআনের কপি আছে, কিন্তু এ কোরআনের বাস্তব চিত্র আমাদের সমাজে আমরা দেখতে পাই না, কারণ কোরআনটা আমাদের সমাজে নাই, কোরআন হুকুমত কি নাই। অথচ নবীজি বলছেন, মান কালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা কি বলে? সত্য বলে। আমান আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে যারা আমল করে তাদের জন্য রয়েছে প্রতিদান। আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে আদালত কায়েম করে, কোরআন দিয়ে বিচার করে, তারাই কেবলমাত্র ন্যায় বিচার করে। কোরআন ছাড়া সকল বিচার হলো ন্যায়ভ্রষ্ট বিচার। কথা বলেন ঠিক কিনা? আজকে যখনই বলা হয় শরিয়া হুকুমত কায়েম হবে, এক ধরনের বামপন্থী লোকেরা আটকে ওঠে, বাবা ইসলামী শরিয়া কি না কি মনে হয় যেন আমাদের সব পাইকারি দারে শেষ করে ফেলাবে, মেয়েদেরকে বাক্সবন্দি করে ফেলাবে। তো এতগুলি মেয়ে, পুরুষের প্রায় অর্ধেক, এত তালা আমরা কই পাবো যে নারীদেরকে আমরা বাক্সবন্দি করে ফেলাবো? ইসলাম তেমনটি বলে নেই, তারা নিজেরাই ভয় পাচ্ছে। কোরআনের আদালত যদি কায়েম হয়, প্রত্যেকটা মানুষ ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র পাবে, বিচার পাবে। আমার দেশে তো কোনো বিচার নাই বললেই চলে। ওই যে একটা ঘটনা আমাদের একটা উস্তাদ বলছিল, একজন লোকের যে চাষা, মুরব্বী চাষা, বিচার আচার করে, সমাজের মন্ডল চেয়ারম্যান মানুষ, চাষা কি হলো? আপনার ছেলে আমার গাছের আম চুরি করেছে, বিচার করে দেন। তাই? আমার ছেলে আম চুরি করেছে, অবশ্যই বিচার করব। তা বাবা, শুধু আমি চুরি করছি না ডাল ভেঙেছে? কয় শুধু আমি চুরি করছি, ডাল টাল ভাঙে নাই। বলছে যে বাপুরে, শুধু আমি তো খাইছি, ডাল তার ভাঙে নাই। ডাল যখন আসে সবর কর, ইন্নালামা সাবিরিন, সবরকারীর সাথে আল্লাহ থাকে। আগামী বছর আল্লাহর ফজলে আম আসবে, তখন আম খাইস বাপু, এবার তুই বাড়ি চলে যা, নাক ডেকে ঘুমা। এই হলো আমাদের দেশের বিচার, তাই কিনা? এখন তো নির্বাচনকে সামনে রেখে ফতোয়ার একেবারে সেই মেশিন তৈরি হয়ে গেছে। কথা একটু বলি, হয়েছে না? ও আকীদা খারাপ, তার আকীদা খারাপ, এরা আছে না? আকীদা এখন অবস্থা এমন হয়েছে, আকীদা হয়েছে বাতিলদের একটা হাতিয়ার। যারা নেক্সরতের শয়তানি করে, ওদের একটা হাতিয়ার হয়েছে। এবার একটা কান লাগান, কথা একটু বলি। আকীদা আইন কাবদাল, আকদুন মানে বন্ধন। এই আকীদা শব্দটি নবী এবং সাহাবীদের যুগে আমরা যেভাবে চিনি, আকীদা মিন করি ওই অর্থে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, মানে জানতেন না বলতে এই অর্থে রাসূল ব্যবহার করেন নাই। সাহাবায়ে কেরাম আকীদা কি চিনতো না, জানতো না। কোরআনের পরিভাষা আকীদার শব্দ না, কোরআনের পরিভাষা হলো ঈমান। কোরআনের পরিভাষা কি একটু উত্তর দেন, কি বলেন তো? ঈমান। আল্লাহর কোরআন বলেন মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। ও নবী আপনি জানতেন না ঈমান কি, কিতাব কি? আমি আল্লাহ আপনাকে ঈমান শিখাইছি। হাদিসে জিবরিল আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, নবী আখবিরনি আনিল ঈমান। নবীর কাছে ঈমান সম্পর্কে প্রশ্ন করা হলো। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন যখন নবীকে প্রশ্ন করলেন আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে খবর দেন, তখন নবীজি বললেন আল ঈমানু ক্বালা আন তুমিনা বিল্লাহ। এরপরে এই হাদিসের ভিতরে ঈমানের ৬টি বিষয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, বলে সুবহানাল্লাহ। আকীদা শিক্ষা রাসূল দেন নাই, উম্মতকে নবী আকীদা শিখায় নাই, শিখিয়েছে কি? ঈমান। আমার ব্যক্তিগত গবেষণায় দেখেছি সমাজে তো ফিতনা, সব যেই শব্দগুলি ইসলামের পরিভাষা ছিল না রাসূল এবং সাহাবীদের যুগে, পরবর্তীতে যে শব্দগুলি আসছে এই শব্দগুলি দিয়েই সমাজে কি হয়, সব ফিতনা। এজন্য এই আকীদার শব্দ বলে বলে কার কত ভালো আকীদা আমরা তো বুঝতেছি, কোরআন পড়ি তো। যাক, এখন আমরা আর বাড়াচ্ছি না, এখন আমরা যে আয়াতে কারিমা তিলাওয়াত করে সেই আয়াতের উপরে এগিয়ে যাচ্ছি। চলুন আমরা কোরআন থেকে কথা শুনি। আমি আপনাদের খেদমতে কালামে হাকিমের ৪১ নম্বর সূরা, কততম সূরা বলেন তো? ৪১তম সূরা, সূরা হামিম আশ-সিজদা। এই সূরা আমি আপনাদের ৩০ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ তৌফিক দান করলে আমরা এর উপরেই কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। কান লাগান, গুরুত্ব সহকারে শুনবেন কথাগুলি। তো এই সূরার আয়াত সংখ্যা মোট ৫৪টি, রুকু সংখ্যা ৬। নামকরণ সূরার প্রথম আয়াত হামিম হরফে মুকাত্তাআত। আর এই সূরার মধ্যে একটি সেজদার আয়াত রয়েছে। কালামে হাকিমে ১৪ জায়গায় সেজদার আয়াত রয়েছে, অর্থাৎ ওই সেজদার আয়াত তেলাওয়াত করলে যে তেলাওয়াত করবে তেলাওয়াতকারী সেজদা দেওয়া কি ওয়াজিব, আবার যিনি শুনবেন তার জন্য সেজদা দেওয়া কি ওয়াজিব। তো এই সূরার ভিতরে একটি সেজদার আয়াত রয়েছে। এই সিজদা আর এই প্রথমের অংশ হামিম থেকে এই সূরার নামকরণ করে সূরা কি হামিম আশ-সিজদা। এই সূরা নাজিলের সময়কাল নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে এবং উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে এই সূরাটি মক্কাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়। নাজিল হওয়ার ঘটনা উল্লেখ করতে গিয়ে প্রাচীন রাসূলের জীবনী গ্রন্থকার মুহাম্মদ ইবনে ইসহাক, তিনি বিখ্যাত তাবি মুহাম্মদ ইবনে কাব আল কারজাই রাহিমাহুল্লাহ তার বরাত দিয়ে ঘটনা বর্ণনা করছেন। এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপট, কাবার চত্বরে মক্কার নেতারা আবু জাহেল, উতবা, সাইবা দিয়ে যারা নেতৃস্থানে তারা বসে আড্ডা জমায়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার একটা চত্বরের পাশে নিরিবিলি নিশ্চুপ বসে রয়েছেন, আর মক্কার নেতারা আড্ডা জমিয়েছেন। উতবা ইবনে রাবিয়া একজন বয়োজ্যেষ্ঠ জ্ঞানবৃদ্ধ একজন মক্কার একটা নেতা, মধ্যমপন্থী ছিলেন বেচারা। তো তিনি বললেন, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরিবিলি বসে আছে, তোমরা অনুমতি দিলে এই মুহূর্তে নিরিবিলি ঠান্ডা মাথায় আছে, আমি তার কাছে কিছু প্রস্তাব পেশ করি, আপোষ করা যায় কিনা। অনুমতি দিলেন। উতবা ইবনে রাবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, হে মুহাম্মদ, তুমি আমাদের ভিতরে সবচাইতে ভালো মানুষ, সম্মানিত মানুষ, তোমার ব্যক্তিত্ব, তোমার আচরণ আমাদেরকে খুব টানে। এখন আমি কিছু কথা বলতে চাই, তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। ও মুহাম্মদ,
দীর্ঘ সময় আমাদের মাঝে কাটিয়েছো, তোমার চাইতে উৎকৃষ্ট মানুষ, ভালো মানুষ আমাদের সমাজের একটা নাই। আমরা তোমাকে ভালোবাসি, গোটা মক্কার লোকেরা তোমাকে ভালোবাসে। ও ভাতিজি, এখন তুমি আমার কথা শোনো। এই যে তুমি যেই কথা বলতেছো, ইদানিং তোমার কথাবার্তার সাইজ হলো এরকম, তুমি যে সমস্ত কথাবার্তাগুলি বলো, তোমার কথাবার্তায় প্রমাণ হয় আমাদের বাপ দাদা যা ছিল সব ছিল অধার্মিক। তারা যেন ধর্ম করতে বুঝতো না, তারা যেন আহাম্মক ছিল। তুমি কি এটাই কি প্রমাণ করতে চাও আমাদের বাপ দাদা আহাম্মক ছিল? তোমার কথাই আমাদের মধ্যে, সমাজের মধ্যে ফাটল তৈরি হয়ে গেছে, ভাই ভাইয়ের শত্রু হয়ে গেছে, বাপে পুতে দ্বন্দ্ব লেগে গেছে। ও মুহাম্মদ, তুমি যে কথাগুলি বলো, এই কথাগুলি বলার ক্ষেত্রে তোমার আসল উদ্দেশ্যটা কি, মাকসাদটা কি? ও মুহাম্মদ, যদি তুমি মনে করো তোমার বক্তব্য দ্বারা তুমি সম্পদ লাভ করতে চাও, আমরা কথা দিচ্ছি মক্কার সমুদয় সম্পদ তোমার পায়ের কাছে এনে হাজির করে দেব। ও মুহাম্মদ, রাসূল পাক নিশ্চুপ মনে কথাগুলি শুনতেছে। ও মুহাম্মদ, যদি তুমি চাও, যদি তুমি চাও আমরা তোমাকে, তোমার মনের মধ্যে ইচ্ছা থাকে মক্কার নেতৃত্ব নেব, আমরা তোমাকে মক্কার নেতৃত্ব দিয়ে দেব, তোমাকে নেতা মেনে নেব। আর যদি তোমার মনের মধ্যে চাই মক্কার সুন্দরী নারী বিয়ে করব, রাম মাকসাদ যদি থেকে তাকে বলো, আমরা তোমাকে মক্কার সব চাইতে সুন্দরী রমণীর সাথে তোমার বিয়ে দিয়ে দেব। যদি মনে হয় তোমার প্রতি কোনো দুষ্ট জিনের আসর হয়েছে, আমরা চিকিৎসা করে তোমাকে ভালো করে দেব। এখন বলো তোমার কি চাওয়া পাওয়া? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও চাচা, আপনার কি কথা বলা শেষ? বলে হ্যাঁ শেষ। তাহলে শুনুন, এবার আল্লাহর নবী হামিম আশ-সিজদা এই সূরার প্রথম থেকে নিয়ে তেলাওয়াত করতে করতে 9 নম্বর আয়াত পর্যন্ত পৌঁছে গেছে। এটা একটা বর্ণনা। 9 নম্বর আয়াতে বলছেন, ও নবী, ফাকুল আনজারতুকুম, আপনি তাদেরকে বলেন, যেখানে বলছেন ফাইনা আরাদু, তারা যদি এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা কি চাই হঠাৎ করে আদ আর সামুদ জাতির মতো করে তাদের প্রতি আমি আল্লাহ গজব পাঠায় দেব, এইটা কি তারা কামনা করে? এই আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে উতবা ইবনে রাবিয়া নবীজির মুখে হাত দিয়ে মুখটা থামায়া দিয়েছে। ডাকতে বলে, বাতিজা মুহাম্মদ, খবরদার নিজের শাহজাতির উপরে আল্লাহর গজব ডেকে নিও না। মুহাম্মদ, তোমার জবান দিয়ে যা বের হয় তাই সত্য প্রমাণিত হয়। সুতরাং ও মুহাম্মদ, নিজ জাতির প্রতি অভিশাপ দিও না, আল্লাহর গজব তুমি ডেকে নিও না। এই কথা বলে উতবা ইবনে রাবিয়া নবীজির মুখে হাত দিয়ে নবীজিকে থামায় দিয়েছে। আর একটা বর্ণনা আছে, নবীজি এই যে হামিমের সিজদার সেজদার আয়াত পুরো তেলাওয়াত করলেন, নবীজি সেজদা করলেন, নবীর দেখা দেখি উতবা ইবনে রাবিয়া সেজদায় চলে গেলেন। এটা আরেকটা বর্ণনা। আরেকটা বর্ণনা আসছে, নবীজি বলেন, চাচা আপনার কথা বলা কি শেষ? বলে শেষ। ও চাচা, আপনার ইচ্ছা করলে আপনারা মক্কার নেতৃত্ব মানে দিতে পারেন, ইচ্ছা করলে পরে আপনারা আমাকে টাকা পয়সা দিয়ে সম্পদশালী বানাইতে পারেন, ইচ্ছা করলে পারে আপনারা আমাকে পারবেন সুন্দর নারীর সাথে বিয়ে দিতে, এটা তো সম্ভব। কিন্তু যে কাজটা সম্ভব না, সে কাজ যদি করতে পারেন, তা যদি এক হাতে আকাশের চাঁদ আপনারা এনে দিতে পারেন আর এক হাতে যদি সূর্য এনে দেন, আল্লাহর কসম, আমি যে মিশন নিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, যে মিশন দিয়ে, ওই সত্তার কসম, আমি এক বিন্দু পরিমাণ সেখান থেকে বিচ্যুত হব না। চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। এই প্রেক্ষাপটে আল্লাহ সূরা নাজিল করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিলেন। খেয়াল করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য শুনে উতবা ইবনে রাবিয়া পিছনের দিকে হাত মুড়ায়, এরকম আসে না, আনমানা হয়ে মক্কার কাফেরদের কাছে চলে আসছে। আবু সুফিয়ান বলছে যে আমরা উতবা ইবনে রাবিয়ার দেখো চেহারার ভিতরে পরিবর্তন চলে আসছে। এই যেই চেহারা নিয়ে মুহাম্মদের কাছে গেছিল, সেই চেহারা এখন কি নাই। আসলেন আর বললেন, ও মক্কার নেতৃস্থানীয় লোকেরা, তোমরা শোনাও, মুহাম্মদ যে কথাগুলি আমাকে শোনালো, লাত আর উজ্জার কসম করে বলি, অবশ্যই মক্কার বুকে মুহাম্মদ একদিন বিজয় লাভ করবে, এই মক্কার নেতৃত্ব দেবে। কিন্তু তোমাদেরকে আমি একটু সাবধান করি, তা হলো তোমরা তাকে বাধা দিও না, তার পথে কাটা হয়ে দাঁড়াবে না। সে যদি তার কাজে সফল হয়,
তবে তার সম্মানে তোমরাই তো সম্মানিত হবে। আর যদি সে ব্যর্থ হয়ে যায় তাহলে তোমাদের কোনো প্রচেষ্টা ছাড়াই তো সে নিজেই ব্যর্থ হয়ে গেল, তোমাদের কাজ উদ্ধার হয়ে গেল। সুতরাং তোমরা তার কাজে বাধা দিও না। আবু সুফিয়ান দাঁড়িয়ে বলল, ওই দেখো মুহাম্মদের জাদু, এখন দেখছি উদ্বেগ রবেকে আসর করে ফেলিস। এই গেল এই সূরা নাজিলের প্রেক্ষাপট। আসেন আমরা ব্যাখ্যায় যাই, তাফসিরে যাই, মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ইন্না হারফে মুশাব্বাবিল ফিল। হারফে মুশাব্বাবিল ফিলের কাজ হলো এইটা ইসমের পূর্বে বসে কি করে, নিশ্চয়তা প্রদান করে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা ঘোষণা করলো আল্লাহ আমার রব। আল্লাহ আমার কি রব। এখানে গ্রামাটিক্যাল একটা ব্যাপার আছে, ভালো করে বুঝবেন যারা ওলামায়ে হযরত আছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ মানে আল্লাহ আমার রব, এই কথা দিয়ে ঘোষণা করলো। এখানে গ্রামারের বিষয় হলো যে যখন কোনো বাক্য গ্রহণ করা হয়, আরবিতে প্রথম আসে মুবতাদা, তারপর আসে খবর। আগে আসে কি মুবতাদা, তারপরে খবর। এইটাকে বাংলায় বলা হয় উদ্দেশ্য এবং বিধেয়। ইংলিশে বলা হয় সাবজেক্ট প্রেডিকেট। আগে সাবজেক্ট আসে, তারপর প্রেডিকেট আসে। তদ্রূপভাবে আরবি যখন বাক্য গ্রহণ করা হয় তখন আগে আসে মুবতা, তারপরে খবর আসে। এখানে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তাহলে রব হচ্ছে খবর, আল্লাহ হচ্ছে মুবতাদা। শব্দটা হওয়ার দরকার ছিল আল্লাহু রব্বুনা, আল্লাহ আমাদের রব। কিন্তু আল্লাহ তাআলা তার কথার মধ্যে কোনো প্রকার ফাঁক ফোকর রাখেন না। দুনিয়ার মানুষ কথা বললে পারে সেই কথার ভিতরে ফাঁক ফোকর খুঁজে পাওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলা যখন কোনো কথা বলেন, আল্লাহর কথার বৈশিষ্ট্য হলো এরকম, সে কথার ভিতরে কোনো প্রকার ফাঁক ফোকর থাকে না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা খবরকে মুকদ্দম করলেন। আল্লাহু রাব্বুনা বললে শব্দ ঠিক ছিল বাক্য, কিন্তু আল্লাহ তাআলা রাব্বুনাল্লাহ খবরকে মুকদ্দম করে আল্লাহ শব্দটাকে তাখসিস করলেন। তার মানে হলো আল্লাহ আমার একমাত্র রব। যদি শুধু রব বলেন তাহলে এই বাক্যটি অ্যাবসলিউট হবে না। তার মানে যদি বলেন আল্লাহ আমার রব, আল্লাহ তো রব আছে, কিন্তু বাতিল রবও তাদের কম, তারা আমার রব হতে পারে। যখন আপনি বলেন আল্লাহ আমার একমাত্র রব, তখন সমস্ত মিথ্যা রবের দাবিদার যারা, এসব বাতিল হয়ে গেল। আল্লাহ আমার একমাত্র কি রব। এখন আল্লাহ আমার একমাত্র রব, অর্থাৎ রব তো আরবি শব্দ। তার মানে কি আল্লাহ আমার একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক, আইন বিধান দাতা, নিরঙ্কুশ কর্তৃত্বের মালিক। এ কথা ডিক্লার দিল যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এখন আপনি যখন বলবেন আল্লাহ আমার একমাত্র রব, অর্থাৎ সার্বভৌম ক্ষমতার মালিক, আইন বিধান দাতা, নিরঙ্কুশ কর্তৃত্বের মালিক, আল্লাহ ছাড়া এই জমিনে আর কারো বিধান চলতে পারে না, এই ঘোষণা যখন আপনি দিবেন তখন আপনার প্রতি বাধা আসবে, জেল আসবে, জরিমানা আসবে। এইটা আল্লাহ ভালো করে বলছেন। এজন্য বলছেন সুম্মাস্তাকামু। এই কথা বলার পরে যে ব্যক্তি এই কথার উপরে অটল অবিচল থাকলো, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলা তাদের প্রতি ফেরেশতা নাজিল করে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি করেন? ফেরেশতা নাজিল করেন। কাদের প্রতি? ওই সমস্ত মুমিনদের প্রতি, বিশ্বাসীদের প্রতি, যারা আল্লাহ আমার রব এই স্বীকারোক্তি দেওয়ার পরে, এই ঘোষণা দেওয়ার পরে অটল অবিচল থাকে, তাদের প্রতি আল্লাহ ফেরেশতা নাজিল করে। কেমনে নাজিল করে এই বিষয়টুকু একটু ক্লিয়ার করতে চাই। সম্পূর্ণ আলোচনা করতে পারবো না, সময় প্রায় শেষের দিকে। দেখেন, বদরের যুদ্ধ হচ্ছে, খুব সারসংক্ষেপ কথা বলছি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ, যুদ্ধের বিরাট প্রেক্ষাপট রয়েছে। এখন অনাকাঙ্ক্ষিত যুদ্ধ করতে চাই না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনাকাঙ্ক্ষিতভাবে যুদ্ধের একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। এখন পিছনে ফেরার সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন মুমিনদেরকে দিলেন। কয়জন? 8খানা তরবারি, অস্ত্র খুব একটা বেশি নাই। আর মক্কার মুশরিকরা 1000 সৈন্য নিয়ে আসছেন বদরের প্রান্তরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র
313 জন সৈন্য নিয়ে রওনা হয়েছে। রওনা হওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব প্রেশান, কারণ এই যুদ্ধ যেন তেন যুদ্ধ না, ভাই ভাই বিরুদ্ধে যুদ্ধ। ভাই আপন মায়ের পেটের ভাই রাসূলের পক্ষে আর একজন আবু জাহেলের পক্ষে মুখোমুখি। বাপ রাসূলের পক্ষে, ছেলে রাসূলের বিপক্ষে দাঁড়িয়েছে, যুদ্ধ। এটা কম ব্যাপার? মোটেও কিন্তু কম ব্যাপার না। এটা ভাবেন চোখ বন্ধ করে। একবার যুদ্ধ পরবর্তী সময়ে একবার আবু বকর সিদ্দিকের পুত্র আব্দুর রহমান তিনি বলছেন, আব্বা বদরের যুদ্ধে কয়েকবার আমি আপনাকে হাতের নাগালে পাইছি, তরবারির নিচে। ইচ্ছে করলে পরে আমি আপনাকে আঘাত করে ধরাশায়ী করে দিতে পারতাম, কিন্তু কিচ্ছু বলি নাই। তার কারণ হলো আপনি যে আমার আব্বা। কিচ্ছু বলিনি। আবু বকর প্রত্যুত্তর করল, ও আব্দুর রহমান, এবার তুমি শোনো, আল্লাহর কসম করে বলি, যদি তুমি একটিবারের জন্য আমার তরবারির সামনে আসতে, আল্লাহর কসম আমি তোমার গর্দানে আমার তরবারি চালানোর জন্য একবারও ভাবতাম না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তার কারণ হলো তুমি আমার রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো, এজন্য আমি ভাবার সময়টুকু নিতাম না। এই যে দেখেন মনের অবস্থা, ইমানের জোর কি, ইমানের জজবা কি। নিজের ঔরসজাত সন্তানের ব্যাপারে এই বক্তব্য। আর একটা ঘটনা বলে, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতের সার্টিফিকেটধারী একজন সাহাবী। যুদ্ধ শেষে কমপ্লেইন আসলো, অভিযোগ আসলো, হে রাসূল, আপনার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ যুদ্ধের মাঠে তিনি তার তরবারি সংবরণ করে নিয়েছেন মক্কার মুশরিকদের কাছ থেকে। কয়েকবার রাসূল তাকে ডাকলেন, জিজ্ঞেস করলেন কি হয়েছিল। তিনি বললেন, হে রাসূল, আমি যখনই তরবারি চালাতে যাই আমার পিতা আমার তরবারির সামনে চলে আসে। আমার পিতার প্রতি ভালোবাসা দেখে, মহব্বত দেখে আমি আর আমার পিতাকে কিছু বলি নাই, তরবারি সংবরণ করে নিয়েছি। একবার করলাম, দুইবার করলাম, তিনবারের বেলা আমি চিন্তা করলাম, এমনি করে বারবার তরবারি সংবরণ করতে গিয়ে যদি এই মুসলিম এই দলটি যদি পরাজিত হয়ে যায়, এই পরাজয়ের দায়ভার যেন, গোটা দায়ভার যেন আমার কাঁধে পড়ে যাবে, এই ভয়ে আমি তৃতীয়বার আমার পিতার গলায় ছুরি চালায় দিয়ে তাকে হত্যা করে ফেলেছি। এটা কিন্তু কম ব্যাপার না। এজন্য রাসূল বললেন, আমার বদরি সাহাবীরা শোনো, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে এই বদরি সাহাবীদের ব্যাপারে আল্লাহর ঘোষণা হলো, এদের জীবনের আগের এবং পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। বদরি সাহাবীরা আল্লাহর জান্নাতি। এই মানুষগুলি যদি আমল ছেড়েও দেয়, আমল নাও করে, তারপর আল্লাহ তাআলা এই বদরি সাহাবীদেরকে আল্লাহ জান্নাত দান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, আপনি কি বলেন, আমল ছেড়ে দিলেও জান্নাতে? বলে হ্যাঁ। আবু বকর বলছেন, হে রাসূল, কাজ না করে যদি পারিশ্রমিক পাওয়া যায় তো কাজ করবে কি? বলেন, কাজ না করে পারিশ্রমিক পাইলে পারে? দরকার আছে কাজ করার? কাজ করানো বাড়ি বসে বেতন যদি পাই তো কাজ করবো কেন? আবু বকর বলছেন, রাসূল, কাজ না করে যদি পারিশ্রমিক পাওয়া যায় তো কাজ করার দরকারটা কি? আমি আগামীকাল ফজরে আপনি আমাকে ফজর জামাতে আর কি পাবেন না। পরে দেখা গেল একেবারেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালের কণ্ঠে আযান হলো, পিছনে ফিরে এই জামাত শুরু হলো। নামাজ শেষ করে পিছনে ফিরে তাকিয়ে দেখতেছেন আবু বকর সিদ্দিক নবীজির একেবারে পিছনে বসা, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। রাসূল মিসকি মিসকি হাসার বলে, আবু বকর, তোমার তো আজকে আসার কথা ছিল না, তুমি আসলে যে? আবু বকর বলতেছে, হে রাসূল, বিলালের কণ্ঠে আওয়াজ যখন আমার কানে গেল আমি বিছানায় থাকতে পারলাম না, অস্থিরতা শুরু হয়ে গেল, বাধ্য হয়ে আমি চলে আসলাম মসজিদে। তার মানে বদরি সাহাবীদের ঈমান এমন পর্যায়ে, এদেরকে আমল ছেড়ে দেওয়ার সুযোগ দিলেও এরা আমল ছেড়ে দেবে না। এদের ঈমানের জজবাটা কি? ইসলামের জন্য সন্তানকে তরবারি ছাড়া দ্বিধা করছে না। আর আমরা সামান্য একটা
উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, একটা ভোট, ইসলামের পক্ষে একজন ভোটে দাঁড়াইছে, সে মানি ভাই দায়িত্ব তাকে ভোট দেয়। এখন দেখা গেল চাষা ভোটে দাঁড়িয়েছে, চাষা দাঁড়াইলো কি করব, এরকম শুরু হয়ে যায় না? এটা কি ইমান? ইমানের বিপরীতমুখী কাজ। দেখেন, এই যে ইমান, মসজিদে আজানের ডাকে চলে আসলে মসজিদে, আর আমরা যখন ফজর আজান হয়, আজান কানে যাওয়ার পরও আবার লেপটাকে মুড়ি আবার ঘুমের নতুন মশান তৈরি হয়, তাই কিনা কন? এমন হয় না? যখন বলা আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, এই আহ্বান কানে যাওয়ার পরে কোনো মুসলমানের অন্তপক্ষে বাড়িতে বসে থাকার শুয়ে থাকার কোনো সুযোগ থাকে না। এটুকু বলে কথা শেষ হবে, ভালো করে শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন হুজরা শরীফে ঘুমিয়ে আছেন, ফজরের জামাত, সাহাবা একরাম হাজী, মসজিদটা একটু পুর হয়ে গেছে নববী, এখন অপেক্ষা আছে রাসূল আসবেন নামাজ পড়াবেন, কিন্তু রাসূল আসে না। রাসূলের ঘুম কি ভাঙে নাই? আল্লাহর ইচ্ছাতে হয়তো হয়েছে, রাসূলের ঘুম ভাঙে না। সাহাবা একরাম চিন্তা করলো, ওরে সর্বনাশ, নামাজের অক্ত ফৌত হয়ে যাচ্ছে, নামাজ পড়াবে কে? রাসূলের জীবদ্দশায় অনুমতি ছাড়া সামনে মুসল্লায় দাঁড়িয়ে ইমামতি করবে, কার এমন সাহস আছে? আবু বকরকে বলল, হে আবু বকর, রাসূল আপনার বন্ধু মানুষ, আপনি নবীকে ডাকেন। আবু বকর ডাকতে বলে, নবীর সাহাবীরা শোনো, আল্লাহ রাসূল আমার বন্ধু হতে পারে, কিন্তু আল্লাহ নবীকে ঘুম থেকে জাগাবো, নবীজি কষ্ট পাবে, আমল বরবাদ হয়ে যাবে, আমার পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগানো সম্ভব হবে না। সাহাবা একরাম নবীকে শুধু ভালোবাসতেন না, ভয় করতেন। ভয়টা কি? কোন আচরণে নবী অসন্তুষ্ট হন, কষ্ট পান, আর নবী কষ্ট পাইলেই আমল সব বরবাদ হয়ে যায়। ওমর ইবনুল খাত্তাবকে বলা হলো, ওমর ইবনুল খাত্তাব, আপনি নবীজির একজন বিশিষ্ট সাহাবী, আপনি মেজাজি মানুষ, আপনার তরবার দেখে মক্কার কাফের মুশরিকরা বড্ড ভয় পায়, তারা ভীত সন্তুষ্ট থাকে। আপনি শক্ত হৃদয়ের মানুষ, আপনার ব্যাপারে নবীজি বলেছেন, লা নবিয়্যা বাদা, আমার পরে কোনো নবী আসবে না। যে নবী আসতো, লাউ কানা ওমরকে আল্লাহ নবী বানায় দিতেন, এত মর্যাদা আপনার, আপনি নবীকে একটু ঘুম থেকে ডেকে দেন। ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলে, ও আল্লাহ নবীর সাহাবীরা শোনো, আমার মেজাজ দেখে মক্কার কাফের মুশরিকরা ভয় পেতে পারে, কিন্তু নবীজিকে ঘুম থেকে জাগায় নবীকে কষ্ট দেব এমন দুঃসাহস আমার নাই, আমি পারবো না। সংক্ষিপ্ত, উসমান ইবনে আফফানকে বলা হলো। উসমান ইবনে আফফানও বলল যে না, যেখানে আবু বকরের মতো বয়োজ্যেষ্ঠ জ্ঞানবিদ্ধ মানুষ সাহস করলো না, ওমর ইবনুল খাত্তাবের মতো মানুষ সাহস করলো, সেখানে আমি নরম সরম মানুষ, আমি পারবো না নবীকে ডাকতে। আলী ইবনে আবি তালিবকে বলা হলো, যা আলী, তুমি নবীকে ঘুম থেকে জাগায় দাও। আলী বলছে, কি বলেন, আমি এটা জুনিয়র মানুষ, সিনিয়র পার্সন যারা, তারাই পারতেছে না, সাহস নেয় নবীকে ঘুম থেকে জাগানো, আর আমি যাব নবীকে ঘুম থেকে ডাকতে, আর নবী যদি কষ্ট পান, আপনার আমল নামা বরবাদ হলে আমার আমল নামা কি হবে? ঘুম থেকে নবীকে জাগানো আমার পক্ষে সম্ভব না। কোথায় শুনছিলাম, কুমিল্লা কোন একটা অঞ্চলে পেশ ইমাম, তো ওই দেখা যাচ্ছে ফজরে আজান টাজান হয়ে মুয়াজ্জিন দিয়েছে, এখন ইমাম সাহেব ঠিক পাইনি, এখন কয়েকটা মুসল্লি থাকে না, কিছু তেরা মুসল্লি থাকে, তো গিয়ে হুজুরের সামনে গিয়ে হুজরা শরীফের কাছে গিয়ে ওই থাকার যে ঘর, ওখানে আবার এই পাটকাঠিতে বেড়া দিয়ে আছে, বেড়া ফাঁকা করে, এই হুজুর মাসে মাসে বেতন নেও, আর নাই ঘর ডাক দিয়ে টাইনি নিয়ে চলে আসছে মসজিদে। অথচ এই আলেমরা হচ্ছে নবীদের নাকি ওয়ারিস, নবীকে যে ধরনের সম্মান প্রদর্শন করা হয়, নায়েবদেরকে, নবীদেরকে ওরকম তো মর্যাদা না, কিন্তু সম্মানের দিকটা ঠিক রাখতে হবে এইভাবে। তো আলী ইবনে আবি তালিব বলছেন, আমার পক্ষে নবীকে ঘুম থেকে জাগানো সম্ভব না। এখন কে ডাকবে নবীকে? কেউ সাহস করতে পারে না। শেষমেশে আলী ইবনে আবি তালিব বললেন, যদি কেউ না ডাকে, কাউকে না কাউকে রাখতে তো হবেই। আলী ইবনে আবি তালিব বলছেন, দেখেন আমি তো ডাকতে পারলাম না, কিন্তু আমি একটা প্রস্তাব রাখতে পারি। কি প্রস্তাব? যে ব্যক্তি প্রত্যেক দিন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, আমাদেরকে ডাকে, তাকে বলা হোক। বেলালকে বলা হোক, বেলাল তুমি যাও নবীকে ঘুম থেকে জাগা। বেলাল ডাক দিয়ে বলো, নবীর সাহাবীরা
তোমরা আমাকে নবীকে ঘুম থেকে জাগানোর জন্য বলতেছ, আল্লাহর কসম জীবনের তরে মুয়াজ্জিনগিরি ছেড়ে দেব, তবু আল্লাহ নবীকে ঘুম থেকে জাগা, নবীকে কষ্ট দেওয়ার সক্ষমতা আমার নেই। মুয়াজ্জিনগিরি ছেড়েই দেব, তবু নবীকে ঘুম থেকে জাগানো আমার পক্ষে সম্ভব না। এরপরে আলী ইবনে আবি তালিব চিন্তা করলো যে বেলাল যদি না ডাকে তো লোক আর নাই। এদিকে নামাজ রক্ত ফৌত হতে চলেছে, বেলাল ধাক্কাচ্ছে, বেলালকে ধাক্কাচ্ছে আলী ইবনে আবি তালিব, বলে যাও নবীকে ঘুম থেকে জাগাও, তুমি ছাড়া জাগানোর লোক নাই। ধাক্কাইতে ধাক্কাইতে একেবারে মসজিদে নববীর একেবারে বারান্দা পর্যন্ত নিয়ে আসছে, বারান্দা থেকে ধাক্কাতে ধাক্কাতে নামায় নিল। এই ধাক্কানো মানে কিন্তু রাগে রাগে ধাক্কানো না, অনেক সময় আছে না একটু সম্মানের খাতিরে ধাক্কায়, ভাই চলেন না ভাই, ধাক্কায় এরকম কে আগে ধাক্কা কষ্ট পায়, ধাক্কায় কষ্ট পায় না। ধাক্কাতে ধাক্কাতে নবীজির হুজরা শরীফের কাছ পর্যন্ত নিয়ে গেছে। নবীজির হুজরা শরীফ দরজার কাছে আলী ইবনে আবি তালিব পিছন থেকে বলছে, ভাই বেলাল ডাকু। বেলালের চোখ বেয়ে দর 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 করে পানি ঝরতেছে। বেলাল ভাবতেছে নবীকে ডাকবো, নবীজি ঘুম থেকে কষ্ট পাব, ঘুম থেকে জাগানোর জন্য নবী কষ্ট পাবে, কি না কি হয়, প্রচন্ড ভয়, ভয় থরথর করে কাঁপতেছে। হঠাৎ করে বেলালের কণ্ঠে বেজে উঠলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর নবীজির ঘুম ভেঙে গেল, ঘুম থেকে জাগলেন, দরজা খুলে দিলেন, ডাক দিয়ে বলে, কে এত চমৎকার ছন্দ দিয়ে আমাকে ঘুম থেকে জাগালো? বেলাল তো ভয় পেয়ে গেছে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ঘুম থেকে জাগাই নাই, আমি আপনাকে ডাকি নাই। ডাকছে কে? বেলাল ডাকছে না, আমি আপনাকে ডাকি নাই, উনি আমারে দিয়ে ডাকাইছে। উনি কে? পেছনে কে আছে? আলী ইবনে আবি তালিব। আমি ডাকি নাই, উনি আমারে দিয়ে ডাকাইছে। আল্লাহর নবী বলে, বেলাল আমি জানতে চেয়েছি কে আমাকে ডাকলো। বেলাল বলে, হে রাসূল আমি তো ডেকেছি। নবীজি বলেন, বেলাল এত সুন্দর চমৎকার ছন্দ দিয়ে কোনোদিন তো তুমি আমারে ডাকো নাই। বেলাল বলে, হে রাসূল আমি তো নিজেও জানি না। পিছন দিক থেকে আল্লাহ যখন আলী ইবনে আবি তালিব যখন ধাক্কাইতেছিল, হঠাৎ করে আমার জবান দিয়ে বের হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। হঠাৎ করে আমার জবান থেকে চলে আসছে। নবীজি বলেন, বেলাল রে, তোমার জবান দিয়ে যখন বের হয়েছে অনিচ্ছাকৃত হবে, তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ও বেলাল, আজকের থেকে এই ফজরের ওয়াক্তে, এতদিন কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাওম ছিল না ফজরের আজানে, আজ থেকে ফজরের আজানে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলার পরে দুইবার করে আসসালাতু খায়রুম মিনান নাওম যোগ করে দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সে আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে পাওয়া আসসালাতু খায়রুম মিনান নাওম ছন্দ, সেই ছন্দ দিয়ে ডাকা হয়, মুয়াজ্জিন ডাকে। আর মুসলমানের সন্তান লেপ মুড়ি দিয়ে ঘুমায়, এটা মোটেও শোভনীয় নয়। ব্যবস্থিতি কথা তো মেলা ছিল, ফেরেশতা কেমনে নাজিল হয় এ কথা বলতে গিয়ে বদরের যুদ্ধ, এখন বদরি সাহাবীদের ঈমান সম্পর্কে একটা কথা চলে আসলো। বা এই কথা আপনাদেরকে আমি শোনাতে সবটুকু পারবো না, মাঝখানে একটু কাজ রয়েছে। আমি আরেকটু 5 মিনিট আগায় তারপরে আমি আপনাদের কাছে একটা মাকসাদ নিয়ে কিছু কথা বলবো, তারপরে যেটুকু সম্ভব প্রধান মেহমান আসবেন। ব্যবস্থিতি এখন দেখেন, ডাকতে বলে, রাসূল আপনি কেন কষ্ট পাচ্ছেন? ও নবী আপনি কষ্ট পাবেন না, আপনি ব্যথিত হবেন না। ও নবীজি শুনুন, আমরা মুসা নবীর উম্মত না, আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বিশ্রাম গ্রহণ করি। ওই যে ফেরাউন ডুবে মরল নীল নদে, মুসা আলাইহিস সালাম তার সাহাবীদেরকে নিয়ে আসলেন তিহি প্রান্তরে। এখন এখানে কেমনে থাকবে? মরুভূমির জায়গা, একেবারে সূর্যাগুন বৃষ্টি ছড়ায়, কোথাও মাথায় কোনো ছায়া নাই। যখন তারা বলল, আল্লাহর কাছে দোয়া করলেন মুসা আলাইহিস সালাম, আল্লাহ বললেন, ওয়া আনসালনা আলাইকুমুল গামাম, আল্লাহ একটা মেঘমালা প্রেরণ করলেন, যে মেঘ বিরাট একটা মেঘ ছায়া দেবে। পানি খাওয়ার প্রয়োজন কি? কেমনে খাবে? আল্লাহ বলেন, মুসা রে ফাকুল নাদ্রিব বিআসাকাল হাজার,
তোমার হাতের লাঠিটা পাথর আঘাত করো, ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। এখন খাবে কি? আল্লাহ বলেন, ও নবী মুসা, মান্না সালওয়া পাঠাই দিলাম, খাও। এই মান্না সালওয়া জান্নাতি খাবার, অত্যন্ত সুস্বাদু খাবার। খাবার খাইতে খাইতে একদিন বলল, ও মুসা, আন্নাসবির আলা তাআমি ওয়াহিদিন, এক জাতীয় খাবার আর কয়দিন খাবো? আমাদের এই জান্নাতি খাবার ভালো লাগে না, আমরা খাবো ডাল, মসুর, আদা, এই চাষাবাদ কি তো খাবার আছে না, সুখে থাকলে ভূতে কিলায়। আল্লাহ বলেন, ঠিক আছে, খাবা তো ওই আমলেকা সম্প্রদায়, ওদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করে চাষ করে কাজ করে তারপরে খাও। আল্লাহ যুদ্ধ অনুমতি দিলেন। তখন বলছে, আমরা যাব না, আপনি আপনার রবকে যুদ্ধ করেন, আমরা বসে একটু বিশ্রাম করি। মিকদাদ বলছে, রাসূল, আমরা মুসা নবীর উম্মত না, তার মতো করে বলবো না, আপনারা আপনার রবকে যুদ্ধ করুন। বরং আমরা বলবো, ও নবী, আপনি আমাদেরকে সাথে নিয়ে চলুন। যদি আপনি আমাদেরকে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতে বলেন, আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে সমুদ্রে ঝাঁপ দিয়ে দেব। আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত চোখের একটা পাতা ওঠানামা করবে ততক্ষণ পর্যন্ত আপনার সাথে থেকে যুদ্ধ করব। চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বড্ড খুশি হয়ে গেলেন। এই ৩১৩ জনকে নিয়ে বদরের মাঠে হাজির। আল্লাহ নবী তাহাজ্জুদ রাখতে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা হাযিহি কুরাইশিন ক্বাদ আতাত বি খায়লা ইহা তাহাওয়ালা ইন তুকাযযিব রাসূলিক। আয় আল্লাহ তাআলা, আজকে মক্কার মুশরিকরা সমস্ত শক্তি দাম্ভিকতা একত্রিত করে তোমার নবীকে মিথ্যা প্রমাণিত করার জন্য আজকে বদরের প্রান্তরে হাজির হয়ে গেছে। ও আল্লাহ, আজকে কোথায় আপনার ওয়াদা করা সেই সাহায্য? আজকে সাহায্য না করলে আল-ইয়াওমা লা তুবাদ, আজকের পর থেকে একটা মানুষও তোমার গোলামি করার জন্য খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বললেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফি মিনাল মালায়েকাতি মুরদিফিন। নবী শুনুন আমার ওয়াদা, আমি 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব, একের পর এক আসতেই থাকবে। খেয়াল করেন, এই যুদ্ধে মক্কার লোকেরা আসতেছে, শয়তান মানুষের রূপ ধারণ করে নেতৃত্ব যেই, চলো আজকে তোমরাই বিজয় হবে, তোমাদের পক্ষে বিজয় চলে আসবে, নেতৃত্ব দিচ্ছে। এবার যখন দেখতেছে আল্লাহর ফেসে জিবরিল আমিন পাগড়ি পরে জুব্বা পরে যখন আসমান থেকে হেলতেছে দুলতেছে আর নামতেছে, এই দৃশ্য দেখে তাফসীরের বর্ণনা, উনি লুঙ্গি গুটিয়ে পিছন ফিরে দৌড় দিচ্ছে। পিছন দিক থেকে একজন খপ করে চেপে ধরে, তুমি না বললে আজকে আমাদেরই বিজয়, তুমি কোথায় পালাও? কয়, আমি যা বলেছি ইন্নী বারিউম মিনকুম, তোমাদের সাথে আমাদের সম্পর্ক সব কাটা। আমি যা বলেছি তো বলেছি, কিন্তু আমি যা দেখি তোমরা তো দেখো না, আমি তোমাদের সাথে নাই। তাই বলে পিছন দিকে দৌড় দিয়েছে। চিৎকার মেরে কান সুবহানাল্লাহ। এখন ওই তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, কথা অনেক লম্বা কথা ছিল, এ পর্যন্ত কথা। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের কাছে একটা দাবি দেওয়া থাকেই প্রতি বছর, আপনারা জানেন। এই মাহফিল যে যুবক ভাইয়ের আয়োজন করেছে, তো এই করতে গিয়ে অনেকটা হিমশিম খাওয়া লাগছে তাদের, বিশেষ করে আমার হাফিজ ভাই, তারপরে আমার শাকিল স্যার আছে, জাফর ভাই আছে, আমাদের এই যে নাজমুল ভাই, ফিরোজ ভাই, যারা আছে, আরও যারা অন্যান্য সদস্যবৃন্দ যারা আছেন। মাহফিল একবার বললো হবে না, তারপর বলছে হবে। এই যে মাঝখানে এই দুদুল্যতার কারণে তাদের অনেকটা ঘাটতি আছে। মাহফিলটা বাস্তবায়ন করার পরে যাতে আপনাদের ছেলেরা বা আপনাদের ভাইয়েরা কারো সুবাদে যা হয় আর কি, ঋণগ্রস্ত না থাকে, ঋণ না হয়, কষ্টে না পড়ে যায়, এজন্য আপনাদের কাছে একটু এই কোরআনের মাহফিলের জন্য একটু আবদার রাখছি। মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আব্বা বিদায় নিয়ে চলে গেছে, অনেকে আছেন সেরাখানা ভুলতে বসে গেছি। তো আপনাদের কাছে একটু আবেদন রাখছি, মায়ের কথা মনে করে 500, বাপের কথা মনে করে 500, এরকম করে 500, 1000 করে 30 জন লোক দরকার। এই সন্তানগুলি আপনাদের সন্তান, তারা যেন বেইজ্জতি না হয়, সম্মানটা ঠিক থাকে জন্য আপনারা 30 জন লোক আমি চাচ্ছি, যারা 1000 করে 30,000 টাকা অন্তপক্ষে, যদি এইটা এমন একটা মোটামুটি ফিগার হয়, পুরো সম্মান ইজ্জত থাকবে। এখন আসেন, কে আছেন কোরআনের জন্য, কোরআনের উদ্দেশ্যে, পিতামাতার কবরে আযাব যেন আল্লাহ মাফ করেন, এই উদ্দেশ্যকে সামনে রেখে 500 করে 1000 টাকা কে দেবেন এমন একজন প্রথম কে আছেন? দোয়া করব। কোরআনের 1 নম্বর পারা, আলিফ লাম মিম যালিকাল কিতাব। কি ভাই নাম?
মমিন ভাই 1000 টাকা লিল্লাহে তাকবীর। আচ্ছা দেন না দেন কিন্তু কথা বলবেন, আমি বলবো আপনার সেটা বলবেন। মমিন ভাইয়ের 1000 টাকা আপনার কবুল হোক, কবুল হোক, ঠিক আছে? পারবেন না ইনশাল্লাহ? মমিন ভাইয়ের 1000 টাকা কবুল হোক, কবুল হোক। আয় আল্লাহ, তোমার বান্দা মমিন ভাই 1000 টাকা করলো দান। আল্লাহ তুমি বড় মেহেরবান, আল্লাহ আখিরাতে তুমি বাড়ায় দিও মান সম্মান। ভাইয়ের কি আব্বা মা বেঁচে আছে? আব্বা মা বেঁচে আছে, তার মানে আমার মমিন ভাইয়ের বাড়িতে মক্কা মদিনা রয়ে গেছে। মা অসুস্থ আছে, আল্লাহ যে 1000 টাকা দান করলো, আল্লাহ তার আম্মাকে সুস্থ করে দাও, পিতাকে হাত দারাজ করে দাও। আল্লাহ তাআলা ধনে মালে বরকত দান করে দাও, চলার পথকে আল্লাহ তুমি সহজ করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর আল্লাহর কোন বান্দা আছে কোরআনকে 1 নম্বর পারা গেলে 2 নম্বর পারা সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম, এই 2 নম্বর পারা, এই 2 নম্বর পারা উদ্দেশ্য করে দান করবেন। এই কোরআন আপনার সপক্ষে সুপারিশ করবেন। নবীজি বলেছেন কিয়ামতের দিন ওয়াত্তাকু ইয়াওমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, ওই দিনকে ভয় করে যেদিন কেউ কারো কোনো কাজে লাগবে না, কেউ কারো সুপারিশ করবে না। ওই কঠিন মুসিবতের দিন সবাই সবাইকে ছেড়ে যখন পালিয়ে যাবে, তখন আল্লাহ রাসূল বলছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহি সালাসা, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ সুপারিশ করার পারমিশন দান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আল উম্মাতুল আল আম্বিয়া আলাইহিস সালাম, যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছেন, তাদেরকে সুপারিশ করার পারমিশন দিবেন। মুহাক্কিক আলেমদেরকে সুপারিশ করার পারমিশন দান করবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা শহীদদেরকে সুপারিশ করার পারমিশন দান করবেন। নবীজি বলেন এই যে শহীদদের সুপারিশ, এই সবার চাইতে সব চাইতে বড় সুপারিশ হবে কোরআনের সুপারিশ। মা মিন শাফিনা আযমু মুনসাতান ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহি মিনাল কোরআন, এই কোরআনের সুপারিশ এতটাই শক্তিশালী হবে, নবীদের সুপারিশের চাইতে, একজন আলেমের সুপারিশের চাইতে, একজন শহীদের সুপারিশ কিংবা কোন ফেরেশতার সুপারিশের চাইতে কোরআনের সুপারিশ অত্যন্ত শক্তিশালী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সুপারিশ যারা পেতে চাই, কোরআনকে মহব্বত করে কোরআনের জলসায়। আর কি আছে 2 নম্বরে, 2 নম্বর পারাকে উদ্দেশ্য করে আল্লাহর কোন বান্দা আছে নাকি 1000 টাকা দান করবেন? আব্দুর রাজ্জাক কত টাকা? 1000 টাকা লিল্লাহে তাকবীর। আব্দুর রাজ্জাক ভাই 1000 টাকা বলেন কবুল হোক, কবুল হোক। একটু কথা তো বলবেন, এত কেমতা করলে হবে কেমন? আয় আল্লাহ তাআলা তোমার বান্দা আব্দুর রাজ্জাক, আল্লাহ তোমার গুণবাচক নামের সাথে মিল, আল্লাহ তাআলা আব্দুর রাজ্জাক ভাইয়ের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, ধনে মালে বরকত দান করে দাও। আল্লাহ তাআলা তার পরিবারকে বরকত করে নাও, চলার পথকে সহজ করে দাও। আর আল্লাহ তুমি বরকত দান করে দাও। আব্বা মা বেঁচে আছে নাকি আপনার? আব্বা মারা গেছে, আব্বা মারা গেছে, আব্বা মারা গেছে। আল্লাহ তাআলা আব্দুর রাজ্জাক ভাইয়ের আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ আব্দুর রাজ্জাক ভাইয়ের আব্বার কবরটাকে আল্লাহ আযাব দূর করে দাও। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আল্লাহ কবরে সুখের ঘুম ঘুমায় দাও। আল্লাহ তুমি তার পিতার কবরে আযাবগুলিকে আল্লাহ দয়া করে আল্লাহ মাফ করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন বান্দা আছে পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু রোগে শোকে কাতর আছেন, কাতর হয়ে আছেন, ডাক্তার দেখান চিকিৎসা এখন ভালো হয় না, এই কোরআনের মাহফিলে নেক উদ্দেশ্য নিয়ে দান করবেন, আল্লাহ তাআলা দানের বদলতে আপনার পিতা আপনাকে সুস্থ করে দিবেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দানের কারণে আল্লাহ মানুষের বিপদগুলিকে দূর করে দেন। আর কে আছেন 3 নম্বরে? কে আছেন? 1000 টাকা। কত টাকা কত কাওয়া কারণে চলে যাচ্ছে আমাদের মাঝখান থেকে চলতে ফিরতে। আসুন কোরআনের খাতিরে 1000 টাকা দান করবেন। আর কে আছেন এমন? দ্রুত আপনারা মোটামুটি একটু ফিল আপ হলে পারেই আমরা মোটামুটি আপনাদেরকে ছেড়ে দেব। প্রধান মেহমান চমৎকার কথা বলবেন, চমৎকার কথা বলেন তিনি। আসেন, দ্রুত আসেন, আমরা প্রধান বক্তাকে মঞ্চ দিয়ে দিই। রাত 10টা পার হয়ে যাচ্ছে। এখন যদি আপনারা না দেন এই ঋণগ্রস্ত ঋণ অবস্থা থাকবে। কারণ মাঝখানে তো জানেন আমার শাকিল স্যারও বলছিলেন যে মাহফিল হবে না, না হওয়া আবার বাস্তবায়ন করতে এই মাঝখানে কালেকশনের খুব দুরবস্থা। এই জন্য আমাদের ভাইয়েরা যেন ঋণগ্রস্ত না থাকে, কমিটি যেন ঋণগ্রস্ত না থাকে, এই জন্য এই ঋণ মুক্ত করার জন্য দায়ী বা এটার ব্যাপারে আপনাদেরকে একটু ভূমিকা পালন করতে হবে। কে আছেন? 3 জন পালাম, আর হবে না, এখনো 27 জন বাকি।
আর কেউ আছেন না? আসেন, লোকজন তো কম, তারপরও মা বোন যারা আছেন, মা বোনদের কাছে দৃষ্টি আকর্ষণ। অনেক মা বোন আছেন যে বাড়ি পুরুষের চাইতো নারীর ভূমিকা অনেক সময় বেশি থাকে, এরকম আছে না? মায়েদের অনুমতি ছাড়া অনেক আছে, আমাদের বাজার অনেক আছে কাজ করতে পারে না, অনুমতি নিয়েই তো কাজ করা লাগে। এরকম মা বোন আছেন। মা বোন আপনারাও অংশগ্রহণ করতে পারেন। ওই যে বাপের বাড়ি থেকে লাল বেনারসি একটা শাড়ি পরে চলে আসছেন শ্বশুর বাড়ি, এবার যখন যাবেন আর লাল বেনারসি থাকবে না, সাদা একটা কাপড় দিয়া মুড়ায়া, চকলেটের মতো করে মুড়ায়া এই স্বামীর বাড়ির চৌকাঠ থেকে বের করে গোরস্থান পর্যন্ত নিয়ে যাবে মা। ও মা, ও বোনেরা, বাবার সংসার থেকে চলে আসছেন স্বামী সংসারে। বাবা মা কত কষ্ট করে স্নেহ করে ভালোবেসে লালন পালন করলো, কিন্তু মা অনেক সময় সেই পিতামাতার হক মায়েদের আদায় করা হয় না। এখন আসুন, যে মা বোনের পিতামাতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, একটু সেই পিতামাতার কথা চোখ টুক বন্ধ করে স্মরণ করে পিতামাতার সবরেসানের উদ্দেশ্যে, এমন কোন মা আছে 1000 টাকার মহব্বত ছেড়ে দিয়ে পিতামাতার জন্য দান করতে পারেন? এমন কে আছে মা? ও বোনেরা, এই মা বোনদের সংখ্যা অনেক বেশি। এমন কোন মা আছে নাকি? আপনার নাম লিখে পাঠায় দেন, কারোর মাধ্যম দিয়ে সংবাদ পাঠায় দেন। কে আছে? গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। কারা আছেন? তাহলে আমাদের মন আর গলতেছে না নাকি বলেন? আল্লাহর কোরআন বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজার। ইহুদি সম্পর্কে বলতেছেন, অতঃপর এদের অন্তরগুলি পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম, অন্তরগুলি শক্ত হয়েছে পাথরের মতো। আর আসাদ্দু কাসওয়া, বরং তার চেয়ে বেশি শক্ত। কেন? ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, অনেক পাথর রয়েছে যে পাথর দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে যায়। অনেক পাথর আছে, পাথর ঘেমে ঘেমে পাথর থেকে পানি নির্গত হয়। অনেক পাথর আল্লাহর ভয়ে ধসে পড়ে, কিন্তু আমাদের অন্তরগুলি আল্লাহর ভয়ে বিগলিত হয় না। আসেন, দ্রুত আসেন। আর কারা আসেন? আচ্ছা, 1000 টাকা কি বেশি হয়ে যাচ্ছে? যদি বেশি হয় তাহলে পরে যে যা পারেন সামর্থ্য মতো 100, 500, 200, 300, 400 যে যেমন পারেন, একেবারে আপনারা কৃপণতা করবেন না। কি নাম ধরে? ফরিদ শেখ, নগদ না? ফরিদ শেখ 500 টাকা। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, তোমার বান্দা ফরিদ শেখ, আয় আল্লাহ, তারা তোমার কোরআনের মাহফিলে 500 টাকা করলো দান। আল্লাহ তুমি বড় মেহেরবান, দুনিয়া খেতে আল্লাহ তুমি বাড়ায় দিও মান সম্মান। কবুল করো, কবুল করো দানকারীর মনের বাসনা। খানায় কাবা না দেখায় কাপড়ের কাপড় দিয়া মুখখানা জড়ায় নিও না। আল্লাহ ধরে মনে বরকত দান করে দাও। কাদের? আপনার নাম কাদের? আব্দুল্লাহ ভাই কাদের, আব্দুল কাদের বিদেশ গেছে, 500 টাকা দান করেছে। আল্লাহ তাআলা এই প্রবাসী ভাই দাঁড়িয়ে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।